গণিত ক্লাসে আপনাকে আরো একবার স্বাগতম। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে। তো আজকের প্রথম অঙ্কটি আছে, দুইটি সংখ্যার যোগফল বা সমষ্টি 15 এবং বিয়োগফল বা অন্তর 13, ছোট সংখ্যাটি কত? তো এই ধরনের যে অঙ্কগুলো আছে এগুলা একদম এক লাইনে সমাধান করা যায়, আমরা সেই ম্যাজিকটাই শিখে নেব। তো এই অঙ্কটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক অফিসার 1997 এই পরীক্ষায় এসেছিল, জনতা ব্যাংকে 2013 সালে এসেছে, একাদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা 14 এই স্কুল পর্যায়ের একে এসেছিল। তো আমরা এই অঙ্কটার সমাধান দেখে নেই। এই অঙ্কটাকে যদি আমরা ডিটেলস করি তাহলে আমাদের ধরে নিতে হবে, ধরি বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y, ছোট সংখ্যাটি সমান y। এভাবে ধরে আমাদের এই যে শর্ত মতে লেখা x প্লাস y সমান সমান 15 আর x মাইনাস y সমান সমান 13, এভাবে আমাদের এই অঙ্কটা করতে হবে। এরপরে আমাদের এটা হচ্ছে 1 নং রাশি, এটা হচ্ছে 2 নং রাশি। এই 1 নং এবং 2 নং রাশি ব্যবহার করে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। তো আমরা এখানে করে ফেলি। প্রথমে এটাকে আমরা 1 নং এবং 2 নং রাশি যোগ করি, তাহলে যোগ করলে হয় 2x ইকুয়াল টু 28, অতএব x ইকুয়াল টু 14। তো আমরা এখানে যে x এর মান পেয়ে গেলাম 14। এখানে আমরা 1 নং এ x এর মান বসিয়ে দেই। 1 নং এ যদি x এর মান বসাই তাহলে 14 প্লাস y ইকুয়াল টু 15, অতএব y ইকুয়াল টু এই 14টা এই পাশে আসলে বিয়োগ হয়ে যায়, সমান 1 হয়। তাহলে আমাদের বড় সংখ্যাটি হচ্ছে 14 আর ছোট সংখ্যাটি হচ্ছে 1। তো আমাদের উত্তরে চেয়েছে ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যাটি হবে 1। এভাবে আমরা এই যে প্রসেসে আগাইলাম এই প্রসেসে অঙ্কটা সমাধান করতে পারি। এটা হচ্ছে ডিটেলস আকারে। তো আমরা এরকম করব না, আমরা যেটা করব একদম শর্টকাটে অঙ্কটা করব। আমরা এই ধরনের অঙ্কের যে শর্টকাট বা যে একদম ম্যাজিক মেথডে করতে পারি সেটা হচ্ছে, আমাদের যদি বলা হয় ক্ষুদ্রতম সংখ্যা বা ছোট সংখ্যা নির্ণয় করতে, ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা এটা যদি নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা সূত্র ব্যবহার করব সমষ্টি বিয়োগ অন্তর ভাগ 2। তাহলে আমাদের এই ছোট সংখ্যাটি আমরা এইভাবে বের করতে পারবো। তো এখানে সমষ্টি দেওয়া আছে 15, তাহলে আমি লিখলাম 15 বিয়োগ আর অন্তর দেওয়া আছে 13 ভাগ হচ্ছে 2। তো এটা থেকে 15 থেকে 13 বিয়োগ করলে হয় 2 ভাগ 2, 2 2 কাটা দিলে 1 হয়। তাহলে আমাদের ছোট সংখ্যাটি আমরা পেয়ে গেলাম। তো অপশনগুলোর মধ্যে ছোট সংখ্যাটি হচ্ছে গ নাম্বার অপশনে 1। তো এটা আপনারা হয়তো বুঝতে পারছেন। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখে রাখি, সেটা হলো যদি আমাদেরকে বলতো যে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যা বা বৃহত্তম সংখ্যা, সেই ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করতাম সমষ্টি যোগ অন্তর ভাগ হচ্ছে 2। তো আমরা একটু দেখে নেই যে এখানে সমষ্টি বিয়োগ অন্তর এটা হচ্ছে ছোট সংখ্যার ক্ষেত্রে, ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা বললে সেক্ষেত্রে বিয়োগ হবে। আর যদি বলা হয় বড় সংখ্যা বা বৃহত্তম সংখ্যা তাহলে সেই ক্ষেত্রে হবে যোগ, সমষ্টি যোগ অন্তর ভাগ 2। তো আমরা এখানে এইটারই এখানে অপশনে চেয়েছিল ছোট সংখ্যাটি কত। তো আমরা বড় সংখ্যাটিও এই সূত্রের মাধ্যমে নির্ণয় করে দেখি যে আসলে হয় কিনা। যেহেতু আমরা এখানে অঙ্কের মাধ্যমে নির্ণয় করে দেখেছি বড় সংখ্যাটি হয় 14, তাহলে আমাদের সমষ্টি ছিল 15 যোগ 13, 13 ভাগ হচ্ছে 2। তো এখানে 15 যোগ করলে হয় 28 ভাগ 2, 28 কে 2 দ্বারা ভাগ করলে হয় 14। এই যে আমাদের উত্তর চলে আসলো। তাহলে এই ধরনের অঙ্ক শর্টকাটে বা একদম সহজে করার নিয়ম হচ্ছে, ছোট সংখ্যাটি বললে হবে সমষ্টি বিয়োগ অন্তর ভাগ 2 আর বড় সংখ্যাটি বললে হবে সমষ্টি যোগ অন্তর ভাগ 2। তো আমরা এই ধরনের আরো কিছু অঙ্ক দেখে নেই। তো পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটি আছে, দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 197 হলে সংখ্যাদ্বয় কত? এখানে আমাদের দুইটা সংখ্যাই চেয়েছে। তো অঙ্কটা কি বলছে যে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর। আচ্ছা, ক্রমিক পূর্ণ সংখ্যা বলতে বোঝায় যে ধরেন একটা সংখ্যা হচ্ছে 5, এর পরের সংখ্যাটা হচ্ছে 6। তো এখন আমাদের বলছে যে 5 এর স্কোয়ার করলে হয় 5 5 25 আর 6 এর স্কোয়ার করলে হয় 6 6 36। তাহলে এই 36 বিয়োগ 25 করলে 1 1 11 হয়। এই ঠিক একইভাবে এমন দুইটা সংখ্যা নিতে হবে যাদের বর্গ করলে অন্তর হবে
97। তো এই ধরনের অঙ্ক করারও একটা শর্টকাট টেকনিক আছে, আমরা এখন সেটা শিখে নেব। তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা একই পদ্ধতি আগের মতোই, এখানে বড় সংখ্যা যদি নির্ণয় করি তাহলে আমাদের যে অন্তরটা দেওয়া থাকবে এই অন্তর যোগ 1 ভাগ 2 হবে। আর যদি বলা হয় ছোট সংখ্যা সেক্ষেত্রে অন্তর বিয়োগ 1 ভাগ 2 হবে। তো আমরা এই অঙ্কটার এখন ঝটপট সমাধান করে ফেলি। এখানে আমাদের দুইটি সংখ্যাই চেয়েছে, তাহলে অন্তর হচ্ছে 197 যোগ 1 ভাগ 2। তাহলে এই ক্ষেত্রে 7 আর 1 8 অর্থাৎ 198 হয় ভাগ 2। 198 কে 2 দ্বারা কাটাকাটি দিলে হয় 99। তো এবার আমরা ছোট সংখ্যা নির্ণয় করে ফেলি। 197 বিয়োগ হচ্ছে 1 ভাগ 2, তাহলে 196 ভাগ 2। এখানে 196 কে 2 দ্বারা কাটাকাটি দিলে হয় 98। আমাদের যেহেতু আরো একটা বিষয় হলো, যদি বলা হয় যে পরপর দুইটি সংখ্যা, এই যেহেতু বলছে দুইটি ক্রমিক সংখ্যা, তো ক্রমিক সংখ্যা আর পরপর দুইটি সংখ্যা একই অর্থ বহন করে। বড়টা যদি 99 হয় তাহলে ছোটটা অবশ্যই কি 98 হবে। আর আমরা যদি ছোটটা নির্ণয় করি তাহলে তার সাথে 1 যোগ করলে বড়টা পেয়ে যাব। তো আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পারছেন। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটি আছে, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এইটা দেখেন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, ইভেন 22তম বিসিএস পরীক্ষায় এসেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক, নভেম্বর 2017 সালের পরীক্ষায় এসেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সহকারী প্রোগ্রামারের, এটাও 17 সালে পরীক্ষায় এসেছে। নন ক্যাডার বাছাই পরীক্ষা সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ারের 17 সালের পরীক্ষায় এসেছে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2015 সালে এসেছে। একাদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা 14তমতে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের 2013 সালের পরীক্ষায় এসেছে এবং এই অঙ্কটি 22তম বিসিএস পরীক্ষায় এসেছে। তাহলে বোঝেন যে এই অঙ্কটি পরবর্তী যে কোনো চাকরির পরীক্ষায় আসার সম্ভাবনা কতটা গুরুত্বপূর্ণ। সাধারণত এমসিকিউ পরীক্ষায় এই ধরনের অঙ্কই থাকে। আমরা একদম শর্টকাটে যে সূত্রটা শিখলাম যে বড় সংখ্যা সমান সমান অন্তর যোগ 1 ভাগ 2। তাহলে আমরা এখানে অবশ্যই করতে পারবো 199 যোগ 1 ভাগ 2, তাহলে এখানে হয় 200। 200 কে 2 দ্বারা ভাগ করলে হয় 100। তাহলে সঠিক উত্তরটি আছে ঘ নাম্বার অপশনে। সঠিক উত্তর ঘ নাম্বার 100। তো আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পারছেন। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটি আছে, পরপর দুইটি সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের পার্থক্য হবে 53। তো এর আগে ছিল ক্রমিক সংখ্যা, এখানে দিছে পরপর দুইটি সংখ্যা। তো তাহলে এটাও সেই একই কথা, দুইটি সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের পার্থক্য 53। তাহলে আমরা যে কোনো একটা নির্ণয় করি, তাহলে বড়টা নির্ণয় করি। 53 যোগ 1 ভাগ 2, 53 সাথে 1 যোগ করলে হয় 54। 54 কে 2 দ্বারা কাটাকাটি দিলে হয় 27। তাহলে এটা হচ্ছে কি বড় সংখ্যা, তাহলে ছোট সংখ্যাটি হবে কত, 26। তো এখানে আমরা অপশনগুলোর মধ্যে দেখি যে খ নাম্বার অপশনে সঠিক উত্তরটি আছে, ছোট সংখ্যাটি 26 এন্ড বড় সংখ্যাটি 27। তার মানে এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায়, বিশেষ করে এমসিকিউ চাকরির পরীক্ষায় এই ধরনের অঙ্ক বেশি এসে থাকে। তো এই জন্য আমরা যদি এই শর্ট টেকনিকটা শিখে রাখি তাহলে এই ধরনের অঙ্ক আমরা খুব দ্রুত কয়েক সেকেন্ডেই সমাধান করতে পারবো। তো এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটি আছে, দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। তো এই অঙ্কটা আমরা এখন সমাধান অবশ্যই পারি নাকি, দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা বড় সংখ্যাটাই নির্ণয় করি। 47 যোগ 1 ভাগ 2, 48 ভাগ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 2 দ্বারা কাটাকাটি করলে হলে আমাদের বড় সংখ্যাটি পেয়ে গেলাম 8। তাহলে অবশ্যই ছোট সংখ্যাটি হবে 23। তাহলে সঠিক উত্তরটি হবে গ নাম্বার অপশনের 23 এবং 24। তো আশা করি আপনারা এই ধরনের অঙ্কের একদম সহজ সমাধান বুঝতে পারছেন। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরূপ ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।